হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের মাঝে রেসিপি নিয়ে হাজির হয়েছি মসুর ডাল আলু দিয়ে পুঁই শাক। এটি খুব মজাদার একটা সবজি। রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে খেতে এটার জুড়ি নেই। তো আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক। আমার এই রেসিপিটি রান্নার সময় স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে খেতে অনেক সুস্বাদু হবে। তো প্রথমে আমি পুঁইশাকগুলো ধুয়ে তারপরে কেটে নিয়েছি এবং জালি যে ডাঁটাগুলো ছিল সেগুলো দুভাগ করে কেটে নিয়েছি এবং আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু, মিডিয়াম সাইজ করে কেটেছি, খুব চিকনও না খুব মোটাও না, দেখতে পাচ্ছেন। আর নিয়েছি আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ মসুর ডাল, আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো চলুন এখন রান্না শুরু করা যাক। তো আমি এখানে একটা কড়াই ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। যেহেতু আমি এটা পুঁইশাক রান্না করব, সবজি, সো তেল বেশি হলেও সমস্যা নেই, সবজিতে তেল বেশি খাওয়া যায়, তাই বলে খুব বেশি দিবেন না, পরিমাণ মতোই দিবেন, যতটুকু দিলে তরকারিটা খাওয়া যায়। তো তেলটা আমার হালকা গরম হয়ে এসেছে। এখন আমি সর্বপ্রথম যা করব, দুটো শুকান মরিচ মাঝখান থেকে হালকা ছিঁড়ে দেব এবং দিয়ে দিব এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ, কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ধুয়ে রাখা চেঁচে রাখা আলুগুলো, পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে নেব। এরপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া। ভালো করে মিক্স করে নেব আলুর সাথে হলুদ এবং লবণটা। এখন দেব আমি এখানে ধুয়ে রাখা ভিজিয়ে রাখা মসুর ডাল, ভালো করে নেড়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা এবং দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিব 1 চা চামচ জিরে বাটা। ভালো করে নেড়ে মিক্স করে নেব মশলার পেস্টগুলো। এখন আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে ডাল আর আলু অর্ধেক সিদ্ধ করে নেব, 50% সিদ্ধ করে নেব যাকে বলে। একটু হালকা হাতে নেড়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, পানিটা অর্ধেক কমে না আসা পর্যন্ত। তো এখন আমি ঢাকনাটা তুলে নেব এবং 50% আমার সিদ্ধ হয়ে এসেছে ডাল এবং আলু, পানিটাও হাফ শুকিয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা কুচিয়ে রাখা পুঁই শাকগুলো। তো ডাল আলু এবং পুঁই শাক ভালো করে মিক্স করে নিব আমি। এখন আমি যা করব, কাঁচামরিচ আমি হাফ করে ছিঁড়ে রেখেছিলাম, এই কাঁচামরিচগুলো দিয়ে দিব। আমি যে কোনো তরকারিতেই কাঁচামরিচটা একটু শেষে দিতেই পছন্দ করি, তাহলে কাঁচামরিচের কালারটাও তেমন একটা চেঞ্জ হয় না আর ফ্লেভারও তরকারির অনেক ভালো আসে। তো এখানে আমি 10 থেকে 12টা কাঁচামরিচ হাফ ছিঁড়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন মরিচের পরিমাণটা। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। তো আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আপনারা চাইলে এর ফাঁকে 2-1 বার নেড়েও দিতে পারেন ঢাকনা তুলে, বাট আমি তো মিডিয়াম লো এঁচে রেখেছি,
আমি মিডিয়াম লো আঁচে রাখছি, এই জন্য আমার মাঝখানে ১-২ বার নাড়া লাগে নাই। এমনিতে খুব সিদ্ধ হয়ে এসেছে। পুঁই শাক, ডাল এবং আলু দেখতে পাচ্ছেন। আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, কারণ তরকারির বাষ্পে সাদা হয়ে যাচ্ছে ক্যামেরার কাজটা। তো আমি তো একবার নেড়ে দিলাম, এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য, ১.৫ থেকে ২ মিনিটের জন্য। তো ২ মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি এখানে দিয়ে দিব টালা জিরার গুঁড়া ১ চা চামচ এবং ভালো করে মিক্স করে নিব। রান্না আমার হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো তরকারিটা চুলায়। আপনারা দেখতেই পেলেন আমি আর শেষে কোনো এক্সট্রা পানি দিলাম না তরকারিতে। রেসিপিটি খুব সহজেই কমপ্লিট করা যায় আর খেতে অনেক সুস্বাদু। সাদা ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু আর বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। তো রান্নাটা আমার একেবারে শেষ। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখতেই পেলেন কত সহজে এই রেসিপিটি কমপ্লিট করা যায়। তো এখন পরিবেশনের পালা। তো আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।